এটার প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হয়। তো মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে বা বা বলো, এইভাবে একটা করে ক্লাব দাও। এর আগে মনে আছে যখন তোমরা এই বা উচ্চারণ করবে, তখন তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে কি করবে বলো তো, হালকা টাচ করবে। তোমাদেরকে এইটা মনে আছে মাই ডিয়ার সোলজার্স? মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা স্যাড নিউজ দেই। দেখো, আজকে একটা প্রবাসী ভাইয়া, সে হচ্ছে বাইরের দেশ থেকে দেশে আসবে, ওকে। তো তাকে রিসিভ করার জন্য তার পরিবারের 5টা সদস্য, 7জন সদস্য এয়ারপোর্টে আসতেছিল। আসার পরে সেই গাড়িটা একবারে খাদে পড়ে গিয়েছে, গিয়ে 7জনই মারা গিয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, বুঝতে পেরেছো? মানে স্কিল ড্রাইভার নেই, কিছু নেই, কি এক বাজে সিচুয়েশন। তো এই হচ্ছে অবস্থা, খুবই স্যাড নিউজ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো অ্যাডভান্স, বলো অ্যাডভান্স, ডি ডি ইডি, অ্যাডভান্সড ওয়ার্ড। অ্যাডভান্স মানে হচ্ছে একটু নর্মাল ওয়ার্ড থেকে একটু যেটা অ্যাডভান্স, ওকে, অ্যাডভান্স লেভেল। তো সবাই আমরা এটাকে ক্লাব দিয়ে আমরা এটাকে উচ্চারণ করবো, বলো অ্যাড, এরকম করে অ্যাড, অ্যাড ভান্স, ভান্স ওয়ার্ড। এখন সবাই বলো অ্যাডভান্সড ওয়ার্ড, অ্যাডভান্সড ওয়ার্ড, অ্যাডভান্সড ওয়ার্ড, ওকে। সো যেই বস্তুগুলো মাই ডিয়ার সোলজার্স তোমরা তোমাদের হাতে সহজেই বহন করতে পারো, যেমন ধরো মোবাইল ফোন, বলো তো, মো 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 বলো মোবাইল, নট মোবাইল, বলো মোবাইল ফোন, মোবাইল ফোন, ওকে। এই যে দেখো, এই মোবাইল ফোনটা তোমরা সহজে কি করতে পারো, হাতে করে নিয়ে যেতে পারো, রাইট? এরপরে আর কি কি আছে বলতো, তোমাদের যে ফেন রয়েছে, ফেন কি করতে পারো, হাতে করে নিয়ে যেতে পারো। এরপরে তোমাদের কি রয়েছে বলতো, বুক রয়েছে, বুক কি করতে পারো, হাতে করে নিয়ে যেতে পারো। তাহলে হ্যাঁ, এক্সারসাইজ এটাকে বলা হয়। তোমাদের যে নোট খাতা এটাকে বলা এক্সারসাইজ বুক। কি বলে বলো তো? এক্সারসাইজ বুক, ওকে। এই বস্তুগুলোকে বলা হয় হ্যান্ডি, সবাই বলো হ্যান্ডি, 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 ওকে। হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য, লিখে রাখো। এই ওয়ার্ডটা আমরা শিখবো, অ্যাডভান্স ওয়ার্ড এটা। এই দেখো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি হ্যান্ডি ওয়ার্ডটা, HANDY, হ্যান্ডি, লিখে রাখো সবাই, HANDY, হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে সহজলভ্য, মাই ডিয়ার সোলজার, সবাই লিখে রাখো হ্যান্ডি, HANDY, হ্যান্ডি, ওকে। হ্যান্ডি মানে কি বলতো, সহজলভ্য, যে বস্তুগুলো তুমি সহজেই বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। যেমন ধরো, এখন যদি তোমরা বলো, বলো তোমাদের যে কলমটা রয়েছে এটা তোমরা সহজে বহন করতে পারো না মাই ডিয়ার সোলজার্স? বলো তো, পারো না? পারো। এরপরে তোমাদের যে বুক রয়েছে এটা সহজে বহন করতে পারো, রাইট? এরপরে তোমাদের মোবাইল ফোন রয়েছে, গ্লাস রয়েছে, আর অনেক কিছু রয়েছে। এই বস্তুগুলো কি করতে পারো, সহজেই বহন করতে নিয়ে যেতে পারো। তো এই জায়গাগুলোতে তোমরা কি ব্যবহার করবে বলতো, হ্যান্ডি। আর হ্যাঁ, চেয়ারে বসো, বলো হ্যান্ডি, হ্যান্ডি, ওকে। আমরা এখন এক্সাম্পল দেখবো, সাম এক্সাম্পল, সবাই বলো সাম এক্সাম্পল, ওকে। সবাই এখানে এইভাবে দিবে, দেখো সাম এক্সাম্পল, ওকে। দেখো বল, আমরা এখানে দিয়েছি, বলো মাই মোবাইল ফোন ইজ হ্যান্ডি। তোমরা যখন এই প্রেজেন্টেশনটা দিবে তোমরা একটু এইভাবে দিবে, বলো মাই মোবাইল ফোন ইজ হ্যান্ডি, মানে এটা আমি সহজেই বহন করে নিয়ে যেতে পারি, ওকে। এখন এই যে মোবাইল রয়েছে, মোবাইল ফোনটাকে পরিবর্তন করে দাও, মোবাইল ফোনের জায়গায় দাও তুমি হচ্ছে ল্যাপটপ, মাই ল্যাপটপ ইজ হ্যান্ডি। আমার ল্যাপটপটা কি বলতো, সহজলভ্য, আমি সহজে এটা নিয়ে যেতে পারি। এরপরে তোমরা কি দিতে পারো বলো তো, মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি। তোমাদের যে স্কুল ব্যাগ রয়েছে এটা তো সহজেই তোমরা বহন করে নিয়ে যেতে পারো, রাইট? এই কারণে এটা একটা হ্যান্ডি। বলো মাই স্কুল ব্যাগ, মাই স্কুল ব্যাগ, বলো মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি, বলো মাই ডিয়ার সোলজার্স, মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি, স্কুল ব্যাগ, ব্যাগ ইজ হ্যান্ডি, ওকে। ওকে, রেডমি, তুমি তোমার নামটা রিনেম করো। ম্যাম, আপনি ওর নামটা রিনেম করে দেন, ওখানে হচ্ছে আপনি তো হচ্ছে হ্যালো, হ্যাঁ, রেডমি, তুমি শুধু কি করেছো, হোয়াটস ইউর নেম আপু? হ্যালো, হ্যাঁ, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি What's আপু? your name? ও My আচ্ছা। name is Piyoshi. আচ্ছা আপু, তুমি হচ্ছে ওখানে রিনাম করে দাও, ওকে, তাহলে হয়ে যাবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন বলো তো, একটা করে উদাহরণ চ্যাটে লিখে দাও, কোন কোন বস্তুগুলো তোমাদের কাছে হ্যান্ডি মনে হয়। একটা করে উদাহরণ চ্যাটে লিখে দাও। দেখো আমি লিখে দিলাম যে এরকম, আমি লিখে দিলাম মাই পেন, মাই, সবাই চ্যাটে লিখে দাও মাই ডিয়ার সোলজার্স, মাই পেন
ইজ হ্যান্ডি। এইরকম সবাই একটা করে 40 জন, 39 জন, 38 জন রয়েছে, 38টা কমেন্ট এখানে চ্যাটে লিখে দাও। তোমাদের কাছে কোন কোন বস্তু হ্যান্ডি মনে হয় বলো সবাই, দেখি তোমরা এটা পারো নাকি। ওকে, দ্রুত দ্রুত চ্যাটে লিখে দাও তোমাদের কাছে কোন কোন বস্তু হ্যান্ডি মনে হয়। আচ্ছা, লিখার আগে একটু দেখো, আমি তোমাদেরকে আবারও বলে দেই, দেখো মাই ডিয়ার সোলজার্স, এই তো এখানে শুধু চেঞ্জ করবে, দেখো মাই ডিয়ার সোলজার্স, দেখো মাই পেন ইজ হ্যান্ডি, আমার মোবাইল ফোনটা, আমার কি বলতো কলমটা সহজলভ্য, আমি সহজেই নিয়ে যেতে পারি। মাই বুক ইজ হ্যান্ডি, তার মানে আমরা শুধু এই যে রেড যেই জায়গাগুলো রয়েছে এগুলো পরিবর্তন করে দিচ্ছি, রাইট? আর হ্যান্ডিটা ইজ এর পরে বসবে, হ্যান্ডিটা ইজ এর পরে বসবে। সো আমরা একটু পড়ে নেই, বলো মাই মোবাইল ফোন ইজ হ্যান্ডি, বলো মাই মোবাইল ফোন, বলো মাই মোবাইল ফোন ইজ হ্যান্ডি। এখন দেখাও মাই পেন ইজ হ্যান্ডি, বলো মাই পেন ইজ হ্যান্ডি। ওকে, বলো মাই, বলো মাই ব্যাগ ইজ হ্যান্ডি, মাই মাইক্রোফোন ইজ হ্যান্ডি। ওকে, এখন তোমরা সবাই একটা করে চ্যাট করো, এখানে চ্যাটে লিখে দাও দেখি তোমরা পারো নাকি। ওকে, যারা যারা দিয়েছো। ওকে, নওরিনেরটা হয়েছে মাই আইপ্যাড ইজ হ্যান্ডি। ওকে, ওকে, সাজ্জাদুল রহমানের হয়েছে মাই বুক ইজ হ্যান্ডি। এক্সিলেন্ট। ও, তুমি অনেক কিছু লিখেছো, রাইট? মাই কাপ কেক ইজ হ্যান্ডি। এক্সিলেন্ট, তুমি একটা মানে অন্যরকম একটা উদাহরণ দিয়েছো, এক্সিলেন্ট। মাই ফোন ইজ হ্যান্ডি। এক্সিলেন্ট। আর কি দিয়েছে রাফিয়া, মানে এগুলোর বাইরে দিয়েছে। ওকে, লাভ ইট, মাই পেন ইজ হ্যান্ডি। এগুলোর বাদে দাও, এগুলোর বাদে কোন কোন জিনিস তোমাদের কাছে হ্যান্ডি মনে হয় দেখি। আর কোন কোন বস্তু তোমাদের কাছে হ্যান্ডি মনে হয় সেই বস্তুগুলো এখানে একটু চ্যাটে লিখে দাও সবাই। ওকে, দেখি, দাও দ্রুত দ্রুত দ্রুত। ওকে, মাই পেন ইজ হ্যান্ডি, মাই গ্লাস ইজ হ্যান্ডি। ওকে, এক্সেলেন্ট। এরপরে আর অন্যদের কি খবর? ওকে, রায়ানেরটা হয়েছে, মুহিতেরটা হয়েছে, হানিফা খাতুনের হয়েছে, মোবাশ্বের ফাহিদ মাই জিওমেট্রি বক্স, ও এক্সেলেন্ট, হ্যান্ডি, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে, মাই পেন্সিল বক্স ইজ হ্যান্ডি। ওকে, হোয়াইট হ্যাকার, তুমি হোয়াইট হ্যাকার দিয়েছো। ওকে, সাবিহা আলম সারা ডে অফ দিয়েছে কেন? ওকে, মাই টয় ইজ হ্যান্ডি, তাইয়ব খান হয়েছে। নরিন মাই মার্কস ইজ হ্যান্ডি। ওকে, মাই টয় ইজ হ্যান্ডি, লাবিব হয়েছে। সাদিয়া মাই এক্সারসাইজ বুক ইজ হ্যান্ডি। এক্সেলেন্ট। ওকে, নাজিহা মাই টয় ইজ হ্যান্ডি। ওকে, তোমরা দিতে পারো মাই, মাই তোমাদের যে খেলনা ডল রয়েছে, মাই গেমিং ডল ইজ হ্যান্ডি। ওকে, আফসানুর ফেরদৌস মাই বুক ইজ হ্যান্ডি। ওকে, আব্দুল্লাহ মাই মোবাইল ইজ, ইজ দুইটা ইজ দিয়েছে, এখানে একটা ইজ হবে। মাই কেক ইজ হ্যান্ডি। ওকে, কেকটাকে সহজ আমরা বহন করে নিয়ে যেতে পারি, রাইট? এক্সেলেন্ট। মাই ব্যাগ ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই স্কেল ইজ হ্যান্ডি, মাই ওয়াচ ইজ হ্যান্ডি। এক্সেলেন্ট। মাই ওয়াটার বোতল ইজ হ্যান্ডি। ওকে, মেঘরাজ। আরিবা মাই ডল, ডল ইজ হ্যান্ডি। ওকে, ওকে, হোয়াইট হ্যাকার ওই কইটা দিয়েছে। আরহা দিয়েছে মাই পেন ইজ হ্যান্ডি। ওকে, আব্দুল্লাহ দিয়েছে ওকে মাই টয় ইজ হ্যান্ডি। রিয়া দিয়েছে মাই পেন ইজ হ্যান্ডি। ওকে, মুনতাসির দিয়েছে মাই বুক ইজ হ্যান্ডি। এক্সিলেন্ট। ওকে, ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই পেরেছো। তাহলে দেখো তোমরা এখন এই হ্যান্ডি দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবে। এই তো, এইরকম 15টি সেন্টেন্স তোমরা তৈরি করবে। যে এইরকম আমি এখানে 15টি সেন্টেন্স কয়টা দিয়েছি দেখো, 1 2 3 4 5, 5টা দিয়েছি। এরকম তোমরা আরো 15টি সেন্টেন্স তৈরি করবে, লিখে রাখো খাতার উপরে। 15টি সেন্টেন্স দিয়ে তোমরা কি করবে, একটা প্রেজেন্টেশন তৈরি করবে। ওকে, হ্যান্ডি দিয়ে। তো কিভাবে করবে আমি দেখিয়ে দিব, সবাই একটু বলো হ্যান্ডি, বলো হ্যান্ডি, হ্যান্ডি, বলো এরকম করো হ্যান্ডি। দ্যাট মিনস, বলো দ্যাট মিনস সহজলভ্য, সহজলভ্য, এভাবে বাংলা এক্সপ্লেন করবে, বলো হ্যান্ডি, হ্যান্ডি, সবাই সবাই মাই ডিয়ার সোলজার্স বলো হ্যান্ডি। দ্যাট মিনস, দ্যাট মিনস সহজলভ্য। এখন তোমরা বলবে আমরা যে বস্তুগুলো সহজে বহন করতে পারি, যে বস্তুগুলো বহন করতে আমাদের কোনো কষ্ট হয় না, সেই বস্তুগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যান্ডি, হ্যান্ডি। এই বাংলাটা বলে দিবে। ওকে, ঠিক আছে। তোমার খাতাটা দেখি কি কি দিয়েছো এখানে। ও এক্সিলেন্ট, অনেক কিছু দিয়েছো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কুইকলি কাজ করেছো সবকিছু। ওকে, সবাই এরকম কুইক লার্নার হবে। সো এরপরে তোমরা এখন বলবে হ্যান্ডি। এখন তোমার প্রেজেন্টেশনটা শুরু হলো, বলো মাই পেন ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি, বলো বুক, বুক। এই বস্তুগুলো একটু তোমরা তোমাদের পাশে রেখে দিবে। ওকে, মাই এক্সারসাইজ
কয়েকটা বস্তু রেখে দিবে এবং বাকিগুলো বলে ফেলবে। যেমন ধরো তোমার কাছে যে বস্তুগুলো থাকবে, একটা ডল থাকতে পারে, এক্সারসাইজ বুক থাকতে পারে, এরপরে ধরে নাও তোমার কাছে একটা পেন থাকতে পারে, এরপরে তোমার কাছে বুক থাকতে পারে, স্কুল ব্যাগ থাকতে পারে, এগুলো এইভাবে একটু নিবে, নিয়ে বলবে মাই স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই বুক ইজ হ্যান্ডি। ওকে, ঠিক আছে। ওকে, সো এই বিষয় নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, এখন তোমরা রেইজ ইওর হ্যান্ড, আমি তোমাদের কোশ্চেন্স নিব। রেইজ ইওর হ্যান্ড। ওকে, এরকম ভাবে রিয়াক্টে ক্লিক করো, রিয়াক্টে ক্লিক করে রেইজ হ্যান্ড করে রাখো। ওকে, কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? দেখি। হ্যাঁ, উম্মে হানি বলো, হোয়াটস কোশ্চেন্স, বলো। স্যার, ইয়েস ডিয়ার। আপনি যে লিখতে বলেছিলেন না একটা করে বাক্য, আমি লিখতে পারছি না। ওকে, কি কোথায় আটকে যাচ্ছ বলো। আসলে আমি ওয়ার্ড গুলোই খুঁজে পাচ্ছি না, এই জন্য আমার আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওয়ার্ড গুলো এরকম ভাবে দিতে পারো, যেমন ধরো মাই মোবাইল ফোন, মাই মাইক্রোফোন, মাই পেন। এরপর তোমার কাছে আরো কি কি থাকতে পারে? তোমার কাছে যদি ফ্রিজ থাকে, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর তো সবার বাসায় থাকে, কিন্তু ওটা তো হ্যান্ডি না। ওটা কি তুমি সহজে নিয়ে যেতে পারবে? পারবে না। আবার তুমি চেয়ার, তুমি যে চেয়ারে বসে আছো ওটা কি বলো তো? হ্যান্ডি, সহজেই নিয়ে যেতে পারবে, রাইট? মাই চেয়ার ইজ হ্যান্ডি। এরপরে তুমি তোমার যে ফোন রয়েছে এটা হ্যান্ডি বলতে পারো। এরপরে তোমার যে হচ্ছে লাইট জ্বলছে বাসায়, ওটাও হ্যান্ডি, ওটা সহজে তুমি নিয়ে যেতে পারো। স্কুল ব্যাগ হ্যান্ডি, রাইট? এরপরে তোমাদের যে স্কুল ব্রেঞ্চ থাকে যেখানে বসো, ওটাও কিন্তু হ্যান্ডি, তুমি যদি নিয়ে যেতে পারো। ওটাকে তোমার কাছে হ্যান্ডি মনে হতে পারে, কারো কাছে হ্যান্ডি নাও মনে হতে পারে। এরপরে ওয়াটার বোতল, এরপরে হচ্ছে গ্লাস, এরপরে হচ্ছে জার, এই সবগুলো কি বলতো? হ্যান্ডি। মানে এক কথায় তুমি যে বস্তুগুলোকে সহজে নিয়ে যেতে পারো সেগুলোই হচ্ছে হ্যান্ডি। বুঝতে পেরেছো আপু? এখন সেন্টেন্স তৈরি করতে পারবে? আচ্ছা, আমি দেখাই, দেখো সবাই সবাই একটু দেখো তো। দেখো এই জায়গায় তোমাদের একটু প্রবলেম হতে পারে, দেখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা শুধু কোন জায়গাটা পরিবর্তন করে দেবে আমি দেখাই, দেখো। ওকে, দেখো এখানে তোমরা যে কাজটা করবে, এই পর্যন্ত তোমাদের সব ঠিক থাকবে, ওকে। এই মাই ঠিক থাকবে, এখানে শুধু ডট ডট, মাই ডট 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 ডট। ওকে, ইজ হ্যান্ডি, এই পর্যন্ত সব ঠিক থাকবে, এই পর্যন্ত সব ঠিক থাকবে, মাই ইজ হ্যান্ডি। এখন বলো তো তোমাদের কাছে কোন কোন জিনিস হ্যান্ডি মনে হয়? যদি তোমার কাছে মনে হয় তোমার যে ফেন রয়েছে এই ফেনটা অনেক হ্যান্ডি, সহজলভ্য, তাহলে তুমি দিতে পারো এখানে এইভাবে, মাই ফেন ইজ হ্যান্ডি। এই তো এই ডট ডট ডট, এই ডট 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 মিশিয়ে দিবে, মিশিয়ে দিয়ে এখানে দিবে মাই ফেন, মাই ফেন, মাই ফেন ইজ হ্যান্ডি। ওকে, এটা তোমার কাছে হ্যান্ডি মনে হইলো। ওকে, এটা দিয়ে দিলে। এরপরে তোমার কাছে মনে হলো তোমার বুক যেটা আছে এটাও তোমার কাছে হ্যান্ডি। ওকে, এখানে শুধু বুক দিয়ে দিলে, বি ডাবল ইউ কে, বুক, এটাও তোমার কাছে হ্যান্ডি মনে হইলো, দিয়ে দিলে। এরপরে তোমার কাছে মনে হলো স্কুল ব্যাগ ইজ হ্যান্ডি, স্কুল ব্যাগ। ওকে, তোমার কাছে মনে হইলো তোমার যে গ্লাস রয়েছে যেটাতে করে তুমি পানি খাও সেটা তোমার কাছে হ্যান্ডি মনে হলো, গ্লাস ইজ হ্যান্ডি, দিয়ে দিলে। সো এই জায়গাগুলোতে একটু পরিবর্তন করে দিবে। দেখো মেইন যে ওয়ার্ডটা, মেইন সেন্টেন্সটা এইরকম। মাই ডিয়ার সোলজার সবাই দেখো, মাই ইজ হ্যান্ডি। এখানে এখন তোমাদের কাছে যেই বস্তুগুলো সহজলভ্য মনে হবে সেই বস্তুগুলোর নাম এখানে শুধু বসিয়ে দিবে, ওকে। নাউন গুলো বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো এখন কারো কোনো কোশ্চেন্স আছে? রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ, রাই বলো, হোয়াটস কোশ্চেন্স, বলো। স্যার, এটা কি প্রেজেন্টেশন দিতে হবে? হ্যাঁ, এটা প্রেজেন্টেশন দিতে হবে। ওকে, প্রেজেন্টেশন না দিলে তো আমরা বুঝবো না। ওকে, এখন আমরা প্রেজেন্টেশনটা তৈরি করি, বলো। হ্যালো দিয়ার, বলো হ্যালো দিয়ার। যারা মুসলিম ধর্মের আছে তারা সালাম দিবে, যারা সনাতন ধর্মের আছে তোমরা নমস্কার দিবে, বলো আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, বলো দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম, বলো নিকনেম। এখন বলো টুডে I'm going to give a presentation on handy word, on handy word। তারপরে এরকম করো, so let's get, বলো সবাই, so let's get started। এখন বলো এইরকম করো, handy, বলো handy, handy, that means, that means সহজলভ্য। আমরা যে বস্তুগুলো সহজে বহন করতে পারি
সেই জায়গাতে আমরা ব্যবহার করব হ্যান্ডি। সাম এক্সাম্পল: মাই ফোন ইজ হ্যান্ডি, মাই ব্যাগ ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি, মাই চেয়ার ইজ হ্যান্ডি, মাই ডল ইজ হ্যান্ডি, মাই ক্যাপ ইজ হ্যান্ডি, মাই টি শার্ট ইজ হ্যান্ডি। ওকে, এইরকম করে তোমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে, যতগুলো পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, হানিফা খাতুন বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন? এটা মনে হয় তুমি তোমার আম্মুর নাম দিয়ে এখানে প্রবেশ করেছো। ওকে, হ্যাঁ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স এই প্রেজেন্টেশনটা নিয়ে? স্যার, আপনি তো ওই দিনকে বলে দেননি যে নাম কোথায় লিখে পাঠাবো। জি নাম ভাইয়া, কোথায় লিখে পাঠাবো? নাম কোথাও না, প্রেজেন্টেশন গুলো আমাদের যেই ইংলিশ উইথ মেহেদি। কালকের প্রেজেন্টেশন তো আমি পাঠাইনি, তাহলে এটা আজকে পাঠাতে পারবো? হ্যাঁ, প্রেজেন্টেশন মিস করলে পরে তোমরা এটা পাঠিয়ে দিতে পারবে, বুঝতে পেরেছো? ওকে। ওকে, ঠিক আছে, তাহলে একটা প্রেজেন্টেশন তোমাদের ডান। ওকে, এই প্রেজেন্টেশনটা কোন দিন দিবে বলো তো? এই প্রেজেন্টেশনটা দিবে হচ্ছে বৃহস্পতিবারে। লিখে রাখো, হ্যান্ডি প্রেজেন্টেশন বৃহস্পতিবারে। কারণ তোমাদের তো 3 দিনে 3টা প্রেজেন্টেশন দিতে হবে, রাইট? বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা, শনিবারে একটা। কারণ তোমাদের তো আবার ক্লাস আছে নেক্সট কবে বলতো? রবিবারে। তাহলে বলো, এই হ্যান্ডি প্রেজেন্টেশনটা লিখে রাখো। হ্যান্ডি প্রেজেন্টেশনটা কবে? বৃহস্পতিবার, আগামীকালকে দিয়ে ফেলবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, হ্যান্ডি প্রেজেন্টেশনটা বৃহস্পতিবারে। যে যতগুলো সেন্টেন্স দিয়ে এটা মেক করতে পারো তত ভালো। ওকে, হ্যাঁ, নাফাল আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইউর কোশ্চেন? How are you, sir? আই এম ফাইন ডিয়ার, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? তোমার কোনো প্রশ্ন আছে? No. ওকে ওকে, প্রশ্ন থাকলে ওকে কথা বলো। ওকে, দেন আমরা হচ্ছে প্র্যাকটিস করব। ওকে, তাহলে তোমাদের একটা প্রেজেন্টেশন রেডি হয়ে গেল, রাইট নাফাল? তোমাদের প্রেজেন্টেশনটা কবে দিবে? বৃহস্পতিবার। লিখে রাখো খাতায়, বৃহস্পতিবারে হ্যান্ডি প্রেজেন্টেশন। ওকে, সবাই বলো বৃহস্পতিবারে হ্যান্ডি প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বৃহস্পতিবারে তোমাদের কোন বিষয়ে প্রেজেন্টেশন বলো তো? হ্যান্ডি দিয়ে। ওকে, নুসাইবা বলো হোয়াটস কোশ্চেন? স্যার, ইয়েস, দ্রুত কোশ্চেন করো। ছজগুলো দুইটা ছড়া দিচ্ছেন, এগুলা জি, কি 2 মাসে ভরা দিতে হবে? 2 মাসে দিয়ে দিতে হবে? একটা একটা একটা। তুমি কোন একটা ক্লাসে দিতে পড়ো? হবে? তুমি কোন ক্লাসে আমি পড়ো? ওয়ানে। ক্লাস ওয়ানে। ওয়ানে? তাহলে আম স্ট্রং, আম স্ট্রং। ওকে, এটা মুখস্থ করবে। এটার উপরে কম্পিটিশন হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে, তোমাদের এই যে তোমাদের 38 জনের ভিতরে, 38 জনের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে 38 জন, আর 2জন হচ্ছে অসুস্থ, ক্লাসে জয়েন হতে পারে নাই, তাদের বাসায় প্রাইজ চলে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রাখো। তোমাদের যে কম্পিটিশনটা, এটা অক্টোবরের ফার্স্ট উইকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ সামি বলো হোয়াটস এর কোর্সেস? স্যার, জি, যে যে প্রেজেন্টেশনটা বলে দিছেন ওইটা সাজিয়ে বলে দেন। দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখন আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি মাই ডিয়ার সোলজার্স। তাহলে পার্ট ওয়ান আমরা শেষ করলাম, পার্ট টু তে আমরা এখন চলে যাব। ওকে, এই প্রেজেন্টেশনটা সাজিয়ে দিব, নো প্রবলেম। তোমরা যখন হচ্ছে হ্যান্ড আউট পেয়ে যাবে, তখন এই প্রেজেন্টেশনটা সাজিয়ে দেওয়া থাকবে। ওকে, আমরা একটু পার্সোনাল কোশ্চেন্সে যাব। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার। পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার। হুইচ মানে কোনটি? তোমরা যারা জানো না তারা একটু লিখে রাখো, হুইচ মানে কোনটি। ওকে, একটু লিখে রাখো, WHICH, হুইচ। হুইচ মানে হচ্ছে কোনটি। সবাই যারা জানো না তারা একটু লিখে রাখো, হুইচ মানে কোনটি। ওকে, এখন যদি তুমি তোমার বন্ধুকে কোশ্চেন্স করো, তুমি কোন ক্লাসে পড়ো, তাকে কিভাবে কোশ্চেন্স করবে সেটাই আমরা দেখব। ওকে, তুমি তাকে বলতে পারো, সবাই বলো, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুইচ ক্লাস, ক্লাস এটা কিন্তু ক্লাস না ভাইয়া, এটা হবে ক্লাস, ক্লাস। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? সবাই আমরা একটু ওকে হামিং করবো, দেন হচ্ছে স্টেজ দিব। বলো, হুইচ ক্লাস ডু, এখানে একটু ধাক্কা দাও, ডু ইউ স্টাডি ইন, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। দ্যাট মিনস তুমি কোন ক্লাসে পড়ো, বলো দ্যাট মিনস তুমি কোন ক্লাসে পড়ো, সবাই বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। সবাই মাই ডিয়ার সোলজার্স বলো,
হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, দ্যাট মিনস তুমি কোন ক্লাসে পড়ো। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। এখন এটার অ্যান্সারটা যেভাবে হয় মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে অ্যান্সারটা তোমরা বিভিন্ন ভাবে দিতে পারো। দেখো তোমরা যদি ক্লাস ওয়ানে পড়ো তাহলে দিবে গ্রেড ওয়ান, গ্রেড ওয়ান সবাই বলো গ্রেড ওয়ান। যদি ক্লাস টু তে পড়ো তাহলে দিবে গ্রেড টু, বলো গ্রেড টু। যদি ক্লাস থ্রিতে পড়ো তাহলে কি দিবে গ্রেড থ্রি। যদি ফোরে পড়ো গ্রেড ফোর। যদি ফাইভে পড়ো গ্রেড ফাইভ। যদি প্লেতে পড়ো প্লে, তাহলে প্লে দিবে। আর যদি নার্সারিতে পড়ো নার্সারি বলবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার সবাই বলো উইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। আস্তে আস্তে বলো হুইজ, বলো হুইজ, হুইজ, হুইজ ক্লাস, ক্লাস, ক্লাস ডু ইউ স্টাডি, স্টাডি ইন, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। থ্রি টাইমস রিপিট করো সবাই মাই ডিয়ার সোলজার্স, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। ওকে, নাফাল বডি ল্যাঙ্গুয়েজ শো করো, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। সবাই বডি ল্যাঙ্গুয়েজ শো করতে হবে। ওকে, ওকে সবাই সবাই মাই ডিয়ার সোলজার্স বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। বলো এখন বলো আই স্টাডি ইন, বলো আই স্টাডি ইন, আই স্টাডি ইন গ্রেড ওয়ান। যারা ওয়ানে পড়ো গ্রেড ওয়ান। প্রথমে যারা প্লেতে পড়ো বলো প্লে, প্লে গ্রুপ, প্লে গ্রুপ। যারা নার্সারিতে পড়ো তারা বলো নার্সারি। যারা ওয়ানে পড়ো ক্লাস ওয়ানে পড়ো বলো গ্রেড ওয়ান, গ্রেড ওয়ান। যারা ক্লাস টু তে পড়ো বলো গ্রেড টু। এইভাবে দেখে দিবে গ্রেড টু। যারা থ্রিতে পড়ো বলো গ্রেড থ্রি, গ্রেড থ্রি। যারা ফোরে পড়ো গ্রেড ফোর, গ্রেড ফোর অর ফোর। যারা ফাইভে পড়ো বলো গ্রেড ফাইভ, গ্রেড ফাইভ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, এখন ওকে ঠিক আছে, একটা কোশ্চেন ক্লিয়ার। বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। দ্যাট মিনস তুমি কোন ক্লাসে পড়ো। ওকে, তোমরা সবাই এটা পড়ে নাও, আমরা এখানে ক্লাসে এটা প্র্যাকটিস করবো সবাই মিলে। সবাই বলো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। দ্যাট মিনস, বলো দ্যাট মিনস তুমি কোন ক্লাসে পড়ো। এখন বলো আই স্টাডি ইন, আই স্টাডি ইন। যদি প্লেতে পড়ো বলো প্লে। যদি নার্সারিতে পড়ো বলো নার্সারি। যদি ওয়ানে পড়ো তাহলে বলবে গ্রেড ওয়ান, গ্রেড ওয়ান। যদি টু এ পড়ো বলবে গ্রেড টু। যদি থ্রিতে পড়ো গ্রেড থ্রি। ওকে মাই ডিয়ার সোলজার্স। আর ফোরে পড়লে গ্রেড ফোর, অ্যান্ড ফাইভে পড়লে গ্রেড ফাইভ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা নেক্সট কোশ্চেন্সে চলে যাচ্ছি। সবাই এই কোশ্চেন্স গুলো লিখে রাখো, একে অপরকে জিজ্ঞাসা করবে। ওকে, যেমন তারা আমি এভাবে দিব সাদিয়া জিজ্ঞাসা করবে হচ্ছে নাজিহাকে, এইভাবে গতকালকের মতো করে দিব। তোমরা কোশ্চেন্স গুলো লিখে রাখো, অ্যান্সার গুলো লিখে রাখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে দেখো ওয়েন মানে কখন, লিখে রাখো ওয়েন। ওয়েন, ওয়েন না, এটা রাইট প্রনাউন্সিয়েশন ওয়েন, WHEN, ওয়েন, ওয়েন, ওয়েন সবাই বলো ওয়েন। ওয়েন মানে কখন, ওয়েন মানে কখন সবাই বলো ওয়েন মানে কখন, ওয়েন মানে কখন। ওয়েন ডু ইউ গো টু স্কুল, এখানে টু বলবে, এটাকে আমরা টু বলি, এটাকে বলবে টু। সবাই বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। দ্যাট মিনস, বলো দ্যাট মিনস তুমি কখন স্কুলে যাও, তুমি কখন স্কুলে যাও। ওকে, তুমি যখন কাউকে জিজ্ঞাসা করবে তুমি কখন স্কুলে যাও, তখন তুমি তাকে বলবে ওয়েন ডু ইউ গো টু স্কুল। বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল, বডি ল্যাঙ্গুয়েজ শো করো। ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল। দ্যাট মিনস, বলো দ্যাট মিনস তুমি কখন স্কুলে যাও, বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল। দ্যাট মিনস তুমি কখন স্কুলে যাও। এখন যদি তুমি তোমার আব্বুকে বলো ওয়েন ডু ইউ গো টু অফিস, দেখো এই জায়গাটা শুধু পরিবর্তন করে দিবে মাই ডিয়ার সোলজার্স। এই যে স্কুলটা পরিবর্তন করে দিবে, স্কুলটা পরিবর্তন করে দিয়ে শুধু এখানে চেঞ্জ করে দিবে। তুমি যদি বলো কাউকে যে ওয়েন ডু ইউ গো টু অফিস, সে কখন অফিসে যায়। ওকে, এই জায়গায় এখানে রেড চিহ্ন দিয়ে, রেড কালি দিয়ে একটা টান দিয়ে রাখো। তাহলে ওয়েন ডু ইউ গো টু স্কুল, স্কুলের জায়গায় যদি তুমি দাও ওয়েন ডু ইউ গো টু অফিস, তুমি কখন অফিসে যাও। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও। ওয়েন ডু ইউ গো টু স্লিপ, দেখো আমরা নিচেই দিয়েছি ওয়েন ডু ইউ গো টু স্লিপ। দ্যাট মিনস তুমি কখন ঘুমাতে যাও। ওকে, এই জায়গাটা শুধু পরিবর্তন করে দিবে মাই ডিয়ার সোলজার্স। এই জায়গাটা দিয়ে দেখো ওয়েন ডু ইউ গো টু প্লে, ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও। ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল করে নাও। ওকে, এখানে মার্কেট,
রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? মার্কেট না মার্কেট। ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও। এইভাবে অনেকগুলো সেন্টেন্স আমরা এখন তৈরি করি, দেখি। তুমি কখন কোথায় যাও? ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও, তুমি কখন ঘুমাতে যাও। ওকে, এরপরে আমরা আরেকটা কোশ্চেন আমরা এখানে তৈরি করি, দেখি। ওয়েন ডু ইউ, ওকে, ওয়েন ডু ইউ গো টু অফিস, সবাই লিখে রাখো অফিস, তুমি কখন অফিসে যাও। এখন যদি তুমি বলো ওয়েন ডু ইউ গো টু আউটসাইড, তুমি কখন বাইরে বাইরে যাও, মানে আউটসাইড মানে কোথায় বলতো? বাহিরে। আউটসাইড মানে কোথায় বলতো? বাহিরে। এটা একটু লিখে রাখো, আউটসাইড। আউটসাইড দেখো, ওই আউট এস আই ডি, আউটসাইড মানে হচ্ছে বাহিরে। আউটসাইড মানে কি বলতো? বাহিরে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই জায়গাটা শুধু পরিবর্তন হচ্ছে, কোথায় এই জায়গাটা পরিবর্তন হচ্ছে? ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও। ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও। ওয়েন ডু ইউ গো টু অফিস, তুমি কখন অফিসে যাও। ওয়েন ডু ইউ গো টু আউটসাইড, তুমি কখন বাইরে যাও। তাহলে এই যে রেড জায়গাটা রয়েছে, এই রেড জায়গাটা শুধু তোমরা পরিবর্তন করে দিবে। ওকে, পরিবর্তন করে দিয়ে তোমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবে। ওকে, এখন তোমরা যখন অ্যান্সার দিবে, যদি তুমি রাত 12টার পর থেকে দুপুর 11টা 59 মিনিটে যদি কোথাও যাও, তখন তোমরা ব্যবহার করবে এই এম। কি ব্যবহার করবে বলতো? এই এম। দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত যদি হয়, তাহলে হবে কি বলতো? পিএম। দিনের বেলা পিএম, রাতের বেলা এএম। ওকে, সকালবেলা এএম। সো আমরা এখন এখানে দেখি, যদি তুমি সকালে যাও, যদি তুমি সকালে যাও, তাহলে বলবে এট অ্যাট 7 AM, মানে তুমি সকালে যাও। আর যদি তুমি, মানে তুমি যখন যাও, আর তুমি যদি ধরে নাও দুপুরে যাও, তুমি ধরে নাও মার্কেটে দুপুরে যাও, তাহলে দিবে অ্যাট অ্যাট 2 PM। পিএম মানে হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, বা 11টা 59 পর্যন্ত। ওকে, আর এটা মানে এই যে সময়ের আগে একটা অ্যাট প্রেপোজিশন আসে, সেই প্রেপোজিশনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা এইভাবে অ্যান্সারটা দিবে, অ্যাট 7 AM যদি সকালবেলা যাও, আর যদি দুপুরে যাও তাহলে বলবে অ্যাট 2 PM। তুমি যদি আবার সন্ধ্যা 7টায় যাও, তাহলে কি হবে বলো তো? অ্যাট 7 PM। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু মাথায় রাখবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি সবাই মিলে, বলো। এই দুইটা কোর্সেস আমরা একে অপরকে ধরবো। ওকে, সর্বপ্রথম সাদিয়া, আনমিউট ইউর সেলফ, অ্যান্ড নাফাল আনমিউট ইউর সেলফ। সাদিয়া এন্ড নাফাল আনমিউট ইউর সেলফ কুইকলি। নাফাল কুইকলি আনমিউট করতে হবে ভাইয়া। ওকে নাফাল, সময় নষ্ট করছো, আমি তাহলে অন্য একজনের কাছে চলে যাচ্ছি। ওকে নাফাল, নাফাল তুমি হচ্ছে সাদিয়াকে জিজ্ঞেস করো, ওয়েন ডু ইউ গো টু, বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল। When do you go to school? বডি ল্যাঙ্গুয়েজ কোথায় ভাইয়া? ল্যাঙ্গুয়েজ এন্ড বডি ল্যাঙ্গুয়েজ গোজ হ্যান্ড ইন হ্যান্ড, বলো। ওয়েন ডু ইউ গো টু স্কুল। When do you go to school? ওয়েন ডু ইউ গো টু স্কুল। When do you go to school? ওকে সাদিয়া, I বলো। go to school. I নো go নো to নো নো, school স্মার্ট অ্যান্সার হচ্ছে বলো অ্যাট 7 PM অর AM, কখন যাও। at 8 p.m. PM মানে তুমি রাত 8টার দিকে স্কুলে যাও, রাইট? তাহলে বলো AM, বলো অ্যাট 7 AM। a.m. হ্যাঁ এখন সাদিয়া, এখন তুমি নাফালকে জিজ্ঞাসা করো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ। When do you go to sleep? হ্যাঁ নাফাল অ্যান্সার দাও। অ্যাট At 11 p.m. 11 PM। ওকে এক্সেলেন্ট। ওকে, ঠিক আছে, যেরকম আছে সবাই এরকমই থাকো। ওকে, হোয়াইট হ্যাকার এন্ড জাসরান মাহমুদ, আনমিউট ইউরসেলফ। আপু আনমিউট করো। হ্যাঁ আনমিউট করো। ওকে, হোয়াইট হ্যাকার তুমি জিজ্ঞেস করো, বলো ওয়েন ডু ইউ গো টু স্লিপ, জিজ্ঞাসা করো। When do you go to sleep? বলো আপু তুমি কখন ঘুমাতে যাও। বলো অ্যাট, বলো অ্যাট, বলো, 10 p.m. বলো অ্যাট 10 PM, বলো অ্যাট 10 PM, এইভাবে ল্যাঙ্গুয়েজ শুরু করো, অ্যাট 10 বলো, p.m. এইভাবে বলো আপু, অ্যাট 10 PM বলো। 10 PM। p.m. আপু তুমি কোন ক্লাসে পড়ো? 1. ও আচ্ছা, ওকে বলো। Grade 1. অ্যাট বলো, অ্যাট Eh, অ্যাট স্যার আজকে আমি নতুন হ্যাঁ বুঝতে পেরেছি, বলো আপু এইভাবে বলো, অ্যাট। অ্যাড আমি দেখো বডি ল্যাঙ্গুয়েজ শো করছি যে, এইভাবে বলো অ্যাট
at 10 10 p.m. p.m. এখন তুমি হোয়াইট হ্যাকারকে জিজ্ঞেস করো, when do you go to play? বলো, when, বলো, When do you you গো টু, আচ্ছা আপু তুমি হচ্ছে প্রি স্কুলে ক্লাস করো, ওকে আপু, তুমি হচ্ছে আমাকে একটা মেসেজ দিও, ওকে, কারণ হচ্ছে তুমি এখানে পারবে না, ওকে, তুমি হচ্ছে প্রি স্কুলে ক্লাস করো, ওকে, নোরিন আনমিউট ইয়োরসেলফ, তোমরা আজকে দুইজন দুইজন, ওকে ওকে, এন্ড নাজিহা আনমিউট করো, নাজিহা তুমি কি আনমিউট করতে পারো? ও আনমিউট তো করতেই পারছো না, আনমিউট করো আপু, ওকে, দেন মাহাদি আনমিউট ইয়োরসেলফ, এন্ড তোমরা সবাই কনভারসেশনটা দেখো, ওকে, মাহাদি তুমি জিজ্ঞেস করো, বলো ওয়েন ডু ইউ গো টু প্লে? when do you go to play? বলো আপু, অ্যান্সার দাও। আমি বলি অ্যাট at 10 p.m. 10 p.m. ওকে, তুমি এখন জিজ্ঞেস করো তাকে। When do you go to sleep? ওকে, বলো। At 8 p.m. 8 p.m. তুমি 8টায় ঘুমাতে যাও, ওকে, ঠিক আছে, সময়গুলো সবাই একটু ভাগ করে নিও, ওকে। আফসানুল ফেরদৌস, আফসানুল ফেরদৌস এন্ড সামি, আনমিউট ইয়োরসেলফ, আফসানুল ফেরদৌস এন্ড সামি আনমিউট ইয়োরসেলফ, আফসানুল ফেরদৌস, হ্যাঁ বলো। সামি তুমি জিজ্ঞাসা করো তোমার মনের মতো, সবাই প্রিপেয়ার থাকবে, আনমিউট করবে আর কোশ্চেন্স করবে, ওকে, বলো সামি জিজ্ঞেস করো। When do you go to school? ওকে, অ্যান্সার দাও, তুমি কখন স্কুলে যাও? বলো। অ্যাট, হ্যালো, বলো অ্যাট, হ্যাঁ ভাইয়া বলো অ্যাট, তোমার কথা তো বুঝতে পারছি না, আসে না কথা, বলো অ্যাট, At অ্যাট, হ্যাঁ অ্যাট 7 a.m. বলো। ভাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে লুক এট মি, বলো অ্যাট 7 a.m. তোমার ওখানে কোর্সেস, ওখানে নেট কানেকশন সো মাচ পুর, ওকে, ঠিক আছে, ওকে, আরিবা আডমিট ইয়োরসেলফ, আরিবা তুমি সামিকে জিজ্ঞেস করো, কোশ্চেন জিজ্ঞেস করো একটা, when do you go to play? ওকে, বলো তুমি কখন খেলতে যাও, বলো অ্যাট 3 p.m. বা 2 p.m. বলো, বলো অ্যাট At 5 p.m. 5 p.m. ওকে, এক্সিলেন্ট, ওকে, দেন তোমরা হচ্ছে, হুম, ওকে, নুসাইবা আনমিউট ইয়োরসেলফ এন্ড রাফায়েদ আনমিউট ইয়োরসেলফ, বলো, দুইজন কনভারসেশনটা প্র্যাকটিস করো, হ্যাঁ বলো, জিজ্ঞেস করো, তুমি আগে জিজ্ঞেস করো আপু, রাফায়েদ তুমি হচ্ছে জিজ্ঞেস করো। When do you go to play? হ্যাঁ নুসাইবা, আচ্ছা তুমি তোমরা এরকম স্মার্ট হয়ে যাও আপু, তুমি এত আনমিউট করে কথা বলতে হয় আপু, আনমিউট করে কথা বলতে হয়, ওকে, এআই ক্লাস করো, ফনিক্স পড়ছো, ইন্টারন্যাশনাল একটা, এখন এত হচ্ছে স্মার্ট হয়ে যাও, আগে হচ্ছে আনমিউট করো আপু, আনমিউট করো, ওকে, কারণ এর আগেও 1 মাস ক্লাস করেছো, হ্যাঁ এখন বলো, বলো কখন তুমি, আবার জিজ্ঞাসা করো আপু, তুমি When do you go to play? বলো At অ্যাট at 5 a.m. এম, ওকে, তুমি ভোর 5টায় কি করো বলো, খেলতে যাও, এক্সিলেন্ট, তুমি এখন জিজ্ঞেস করো, ওয়েন ডু ইউ, কি জিজ্ঞাসা করবে করো, When do you go to school? তুমি কখন স্কুলে যাও? I go to school at 7 a.m. আই গো টু স্কুল বলতে হবে না, শুধু অ্যাট বলে সময়টা বলে দিবে, ওকে, At স্মার্ট অ্যাজ, 7 a.m. ওকে এক্সিলেন্ট, ওকে, রেড মি আনমিট ইয়োরসেলফ, ওকে, রেড মি এন্ড হানিফা খাতুন আনমিট ইয়োর, হ্যাঁ, ওকে, হানিফা খাতুন তুমি হচ্ছে তোমার নাম, হ্যাঁ ওকে, তুমি হচ্ছে রেডমি কে জিজ্ঞেস, when do you go to school? হ্যাঁ রেডমি, এদিকে লুক এট মি, এই রেডমি, হোয়াটস ইউর নেম, হ্যালো আপু, আমার দিকে তাকাও, হ্যাঁ বলো তোমার নাম কি, রেডমি দিয়েছো কেন এখানে, বলো হোয়াটস ইউর নেম, হ্যালো, হ্যাঁ আপু বলো,
আচ্ছা বলো, তুমি এখন হচ্ছে হানিফা খাতুনকে জিজ্ঞেস করো, ওয়েন ডু ইউ গো টু স্কুল, বলো বলো। ওকে, হানিফা খাতুন, তোমার নাম এখানে, তোমরা দুইজনই কি করছে এটা? আচ্ছা বলো মুয়াজ, বলো তো তুমি কখন স্কুলে যাও? অ্যাট Class with class ওকে, তুমি এখন হচ্ছে রেডমিকে জিজ্ঞেস করো আপু। study ওকে মুয়াজ, তোমার ওখানে নেটওয়ার্ক কানেকশনটা ঠিক করতে হবে ভাইয়া, নেটওয়ার্ক কানেকশন ঠিক করো। আরকিট, ওকে, আরকিট আনমিউট ইয়োরসেলফ, দেন লাবিব আনমিউট ইয়োরসেলফ। দেখো এরা কথা বলছে। হ্যাঁ, ওকে, দেন হ্যাঁ, আরকিট, তুমি হচ্ছে জিজ্ঞাসা করো লাবিবকে, ওয়েন ডু ইউ গো টু স্কুল। ওকে, শাজনিন আনমিউট ইয়োরসেলফ। ওকে, আনমিউট করো। ও মাই গড, ওমর ফারুক তাসকিন আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, ওমর ফারুক, তুমি আর হচ্ছে লাবিব কনভারসেশনটা প্র্যাকটিস করো। লাবিব তুমি জিজ্ঞাসা করো ওমর ফারুককে, ওয়েন ডু ইউ গো টু, কি জিজ্ঞাসা করবে করো, বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল বলো। when we were going to school. ওকে, ওমর ফারুক বলো, অ্যাট, হ্যাঁ ওমর ফারুক বলো, অ্যাট এম। ওকে ওমর ফারুক, ওমর ফারুক তোমার ওখানে নেটওয়ার্ক কানেকশন সো মাচ পুর, এবং তুমি হচ্ছে একটা মাইক্রোফোন ব্যবহার করো, কারণ তোমার হচ্ছে কথা কেউই বুঝতে পারছে না। ওকে, তো ওকে, দেন ফাহাবি আনমিউট ইয়োরসেলফ। হুম, ভাবি, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও বলো। When do you go to school? কখন, ওয়েন ডু ইউ গো টু স্কুল কখন? 8 a.m. 8. এখন তুমি আমাকে জিজ্ঞেস করো যে কোনো একটা কোশ্চেন। When do you go to school? আই গো টু স্কুল বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল, গো টু স্কুল বলো, অ্যাট At 8 a.m. ওকে, মুহিত আনমিউট ইয়োরসেলফ, ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও? অ্যাট, I go to market 12 p.m. বলো এইভাবে বলো, অ্যাট 12 p.m. At 12 p.m. p.m. বলো। p.m. ওকে, উম্মে হানি আনমিউট ইয়োরসেলফ, বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল। Go go to school অ্যাট গো টু স্কুল হয় না আপু, বলো 11 অ্যাট, a.m. 11 a.m. হয় শুধু, বলো অ্যাট 11 a.m. বলো। At 11 a.m. ওকে ওকে, ঠিক আছে, আর কে কে বলো নাই দেখি, আনমি, ওকে, আর কে কে বলো নাই, এরকম ভাবে হাত উঠাও যারা কথা বলো নাই। ওকে, হোসাইন আনমিউট ইয়োরসেলফ, বলো, আমি তোমাকে কোশ্চেন্স করি, আনমিউট করো। ওকে, হ্যাঁ আনমিউট করতে হবে ভাইয়া। হুম হুম, কুইকলি আনমিউট করো। মাই গড, রোশান আনমিউট ইয়োরসেলফ, রোশান, রোশান, রোশান আনমিউট ইয়োরসেলফ। ওকে, আমি তোমাকে কোশ্চেন্স করি, ওয়েন ডু ইউ গো টু স্কুল। মাই গড, আচ্ছা মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, শোনো, তোমরা যদি অডিও কানেকশন যদি ফিক্স না করো, তোমরা যদি অডিও কানেকশন ফিক্স না করো, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারবো না। ওকে, সো অডিও কানেকশনটা ফিক্সড করে নাও সবাই। এই যে কথা, দেখো আমি হচ্ছে রাফায়াত, কথা বলো তো আমার সঙ্গে, আমি তোমাকে কয়েকটা কোশ্চেন্স করি। রাফায়াত আনমিউট ইয়োরসেলফ, ওয়েন ডু ইউ গো টু Yes, sir. স্কুল, ওয়েন ডু ইউ গো টু স্কুল, At 7 a.m. ওয়েন ডু ইউ গো টু মার্কেট। At 8 p.m. দেখছো, সবাই এরকম হচ্ছে অডিও কানেকশনটা করে নাও। ওকে, আর তোমাদের সঙ্গে আমি যখন কথা বলতে যাচ্ছি মানে কি যেন অবস্থা। না বিলা আনমিউট ইয়োরসেলফ, নাবিলা, হ্যাঁ বলো, ওয়েন ডু ইউ গো টু স্কুল। I go to school অ্যাট at 8 a.m. at a.m.
ওকে, 8 a.m. ওকে। আরহা, আনমিউট ইয়োরসেলফ। এ দেখো নাবিলা এদের মতো হচ্ছে, তোমরা সবাই ভয়েসটা করে নিও। ওকে, বলো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি কখন ঘুমাতে যাও? অ্যাট, তুমি তো ঘুমাতে যাও রাতে, রাইট? বলো, 10 p.m. at 10 p.m. p.m. 8. ওকে ওকে, ঠিক আছে। রাই রাই রায়ান, বলো, আনমিউট ইয়োরসেলফ। রায়ান, আনমিউট ইয়োরসেলফ কুইকলি, বলো, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? At 10 p.m. p.m. বলো ভাইয়া, p.m. ওকে, আর কি, আনমিউট ইয়োরসেলফ। ওয়েন ডু ইউ গো টু প্লে? At 3 and 4. ওকে, এক্সেলেন্ট। আর কি, তুমি অসুস্থ, রেস্ট করো ভাইয়া। ওকে, তোমার ভয়েসটা ক্লিয়ার এসেছে, নো প্রবলেম। ওকে, এইরকম হচ্ছে ভয়েসটা, অডিওটা ঠিক করে নাও মাই ডিয়ার সোলজার্স। অডিও যদি ঠিক করে না নাও তাহলে অনলাইন ক্লাসে করে মজা পাবে না। ওকে, সামজাদুর রহমান খাতুন, আনমিউট ইয়োরসেলফ। হুম। আর মিউট আনমিউট অপশনটা তোমাদেরকে আমি এতবার করে ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিয়েছি, তাও করতে পারছো না। বলো, ওয়েন ডু ইউ গো টু প্লে? হ্যালো, হ্যাঁ, ওয়েন ডু ইউ গো টু প্লে? বলো, তুমি কখন ঘুমাতে যাও আপু? ওয়েন ডু ইউ গো টু স্লিপ? অ্যাট 10 p.m. 10 p.m. p.m. At 10 p.m. ওকে ওকে, ঠিক আছে। মাই ডিয়ার সোলজার, শোনো, আমি আবারও রিকোয়েস্ট করছি, যাদের অডিও কানেকশনটা দুর্বল, অডিওটা ঠিক করে নাও আজকের ভিতরেই। ওকে, অ্যান্ড মেঘরাজ, আনমিউট ইয়োরসেলফ। এবং যাদের হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, গ্রামীণ নেটে ট্রান্সফার হয়ে যাও, মেঘরাজ, আনমিউট ইয়োরসেলফ। বলো, ওয়েন ডু গো টু প্লে? অ্যান্সার দাও। অ্যাট, At 5 p.m. এক্সেলেন্ট। আর মাই ডিয়ার সোলজার্স, আমি 2 জন করে তোমাদেরকে কনভারসেশন করতে দিব। ওকে, যখনই বলবো সঙ্গে সঙ্গে তোমরা আনমিউট করবে। দেখো, আমি তোমাদেরকে যখন আনমিউটের অপশন দিব, তোমাদের ওখানে একটা, দুইটা অপশন পাবে। সবসময় ডান পাশের যে অপশনটা পাবে সেখানে ক্লিক করবে। ডান পাশে যে অপশন পাবে সেখানে ক্লিক করবে, আনমিউট হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো এইটা নিয়ে তোমরা কতগুলো সেন্টেন্স তৈরি করবে বলো তো? এইটাতে তোমরা 20টা সেন্টেন্স তৈরি করবে। যেমন, ওয়েন ডু ইউ গো টু মার্কেট? মার্কেট গেল, মার্কেট চেঞ্জ করে দিয়ে দাও, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি কখন ঘুমাতে যাও? ওয়েন ডু ইউ গো টু অফিস? তুমি কখন অফিসে যাও? ওয়েন ডু ইউ গো টু আউটসাইড? তুমি কখন বাজারে যাও? ওয়েন ডু ইউ গো টু, ধরো নাও, মাদার্স হাউস? তুমি কখন তোমার বাবা, মানে বাবার বাড়িতে যাও? অনেকগুলো তোমরা এগুলো বানাতে পারবে। ওকে, দেখো আমি এখানে কয়েকটা তোমাদেরকে বানিয়ে দিয়েছি। ওয়েন ডু ইউ গো টু মার্কেট? ওয়েন ডু ইউ গো টু স্লিপ? ওয়েন ডু ইউ গো টু অফিস? ওয়েন ডু ইউ গো টু আউটসাইড? আউটসাইড মানে বাহিরে, বাহিরে লিখে দাও, আউটসাইড মানে বাহিরে। ওকে, আমি তোমাদেরকে আরো কয়েকটা বানিয়ে দিই। দেখো, এরপরে বলবে তোমরা যেটা, সেটা হচ্ছে, এগুলো লিখে রাখো, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ডাব্লু, এই তো, ওয়েন ডু ইউ গো টু, ওয়েন ডু ইউ গো টু, কি কি দেই না এখানে, দেখি, ওয়েন ডু ইউ গো টু। ওকে, আচ্ছা, যদি বাড়ি হয়, এটা একটু নোট নাও, যদি বাড়ি হয়, বাড়ি যদি হয় তাহলে এখানে গো হোম হয়। সবাই একটু লিখে রাখো, বাড়ির আগে টু বসে না। বাড়ি যদি হয়, ওয়েন ডু ইউ গো হোম? ওয়েন ডু ইউ গো হোম? তুমি কখন বাড়ি যাও? বাড়ির আগে টু প্রেপোজিশন বসে না। এখানে যদি তুমি টু দাও তাহলে ভুল হবে। মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো। ওকে, বাড়ির আগে টু প্রেপোজিশন বসে না। ওয়েন ডু ইউ গো টু হোম হবে না, এখানে শুধু হোম হবে। ওয়েন ডু ইউ গো হোম? ওয়েন ডু ইউ গো হোম? তুমি কখন বাড়ি যাও? তুমি কখন বাড়ি যাও? ওকে, ওয়েন ডু ইউ গো হোম? তুমি কখন বাড়ি যাও? ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে এখানে বসিয়ে দিবে। ওকে, ওয়েন ডু ইউ গো টু শপ? তুমি কখন দোকানে যাও? শপ মানে কি বলতো? দোকান। ওয়েন ডু ইউ ও টু, ও টু শপ? তুমি কখন দোকানে যাও? তুমি কখন কোচিং এ যাও? ওয়েন ডু ইউ গো টু কোচিং সেন্টার? সেন্টার, ওকে। তুমি কখন কোচিং সেন্টারে যাও? তুমি কখন প্রাইভেট পড়তে যাও? প্রাইভেট পড়তে, তোমরা অনেক সময় প্রাইভেট পড়তে যাও না? তখন দিবে, ওয়েন ডু ইউ গো টু প্রাইভেট? ওকে ওকে, সো এতগুলো আমি লিখিয়ে দিলাম। দেখো তোমাদের, মাই ডিয়ার সোলজার্স, ওয়েন ডু ইউ গো টু স্লিপ? ওয়েন ডু ইউ গো টু অফিস? ওয়েন ডু ইউ গো টু আউটসাইড?
মানে বাহিরে, ওয়েন ডু ইউ গো হোম, তুমি কখন বাড়িতে যাও। তো গো এর পরে টু আসে না কখন বলতো, যখন হোম ব্যবহার হয়। ওয়েন ডু ইউ গো টু শপ, তুমি কখন দোকানে যাও। ওয়েন ডু ইউ গো টু কোচিং সেন্টার, তুমি কখন কোচিং সেন্টারে যাও। ওয়েন ডু ইউ গো টু প্রাইভেট, তুমি কখন প্রাইভেট পড়তে যাও। এবার এটার অ্যান্সার গুলো কিভাবে হতে পারে বলতো। যদি তুমি সকালবেলা যাও তাহলে দিবে মাই ডিয়ার সোলজার্স অ্যাট 8 AM। এবং তুমি যদি বিকেলে যাও তাহলে দিবে, ধরো একটায় যাও তাহলে দিতে 2 PM। আবার রাত 8টায় গেলে কি হবে, 8 PM। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স। এইভাবে তোমরা কতগুলো সেন্টেন্স তৈরি করবে বলো তো, যতগুলো পারো, যতগুলো পারো সবগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবে, করে একটা করে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। এন্ড যারা প্লে নার্সারিতে আসো, তোমরা দয়া করে প্রি স্কুলে ক্লাস করো মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। প্লে নার্সারিতে যারা আছো তারা এখানে ক্লাস করো না, তারা মানে ওখানে আমাদের হচ্ছে প্রি স্কুলে ক্লাস করো। আমি আবারও বলছি, যারা প্লে নার্সারিতে আসো তারা এই দেখো কত নাজিফা কতগুলো লিখেছো দেখি আপু, দেখাও তো। এগুলো গ্রুপে দিয়ে দিও আপু। ওকে, ওকে দেখাও দেখাও দেখি কতগুলো লিখেছো, গ্রুপে দিয়ে দিও ওকে, তাহলে অন্যদেরও সুবিধা হবে। ওকে। তো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা প্লে নার্সারিতে পড়ো তারা অনুগ্রহ করে আমাদের ফ্রি স্কুলে ক্লাস করো। ওকে, ঠিক আছে, ওটাই তোমাদের জন্য বেটার হবে। এন্ড ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে পার্ট 1-এ একটা প্রেজেন্টেশন, পার্ট 2 এই প্রেজেন্টেশনটা দিবে শুক্রবারে, সবাই লিখে রাখো। পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এই প্রেজেন্টেশনটা কবে দিবে, শুক্রবারে। শুক্রবারে। ওকে, এই প্রেজেন্টেশনটা আমরা দিব সবাই মিলে, এখন বলো সবাই একটু প্রেজেন্টেশনটা কিভাবে দিব, সবাই একটু দিয়ে নেই বলো। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on personal questions and answer. So let's get started. তারপরে এইরকম করবে দেখো, when do you go to school, তুমি কখন স্কুলে যাও, at 8 AM। ওকে, এরপরে বলবে when do you go to sleep, তুমি কখন ঘুমাতে যাও, at 10 PM। এরপরে বলো what class do you study in, what class do you study in, তুমি কোন ক্লাসে পড়ো। I study in grade 1 প্লে নার্সারি। তোমরা যেই ক্লাসে পড়ো সেটা এখানে দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দুইটা প্রেজেন্টেশন রেডি হয়ে গেল। এখন বলো এটা নিয়ে কারো কোনো কোর্সেস আছে, ইউ হ্যাভ এনি কোর্সেস। যদি কোর্সেস থাকে এরকম রেইজ হ্যান্ড করো, আমি তাদের কোর্সেস গুলো নিব। ওকে, হ্যাঁ হানিফা খাতুন বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। তোমার নামটা এখানে এডিট করে দাও নাই কেন ভাইয়া। ওকে, কুইকলি কুইকলি বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস বলো। তোর নামটা কোথায় লিখে পাঠাবো? প্রেজেন্টেশনটা আমাদের যেই ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে দিবে, ওকে ভাইয়া। তার আগে যে গ্রুপে পাঠাইতাম ওইটাতে কিনা? হ্যাঁ ওইটাতেই শুধু আপনার হচ্ছে মানে একটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাচ নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওটা 61। হ্যাঁ আচ্ছা, আর এই যে এক ক্লাস করার সময় যে ওর নামটা পাঠাইতে হবে, হ্যাঁ এখানে হ্যাঁ। কোন মানে আচ্ছা, এটা চ্যাটে? এটা হচ্ছে আপনি যখন হচ্ছে ক্লাসে জয়েন করবেন তখন হচ্ছে ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। ডিসপ্লে নেমটা। ওকে, এন্ড দেন কার কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স দেখি। হুম, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স নেই আর, রাইট। ওকে, দেন এখানে কারো কোনো কোশ্চেন্স আছে, হ্যাঁ মাহাদি বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, প্রেজেন্টেশন কি দুইটা জমা দিতে হবে? আমি তো বলেই দিচ্ছি ভাইয়া কোন দিন কোনটা দিবে। ওই প্রথম হ্যান্ডিটা দিবে বৃহস্পতিবারে, কনভারসেশন পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার এটা দিবে শুক্রবারে। স্যার, ওকে, দুইটা শেষবারের মতো একটু প্র্যাকটিস করান। হ্যাঁ প্র্যাকটিস করাবো তো। ওকে, আগে আমি বলে দিই, তোমরা একটু লিখে রাখো সুন্দর করে, যে বৃহস্পতিবারে হ্যান্ডি এন্ড শুক্রবারে ওইটা। ওকে, এন্ড শনিবারে যে প্রেজেন্টেশনটা সেটা এখন দাও, শনিবারে যেটা দিবে। ওকে, শনিবারে যেটা দিবে সেটা এখন আমরা শিখে নেই। ওকে, শনিবারে যেটা দিবে সবাই একটু এগুলো পড়ে নাও। ওকে, সবাই বলো খাম, খাম মানে আশা, খাম সবাই বলো খাম, খাম মানে আশা, এরকম ভাবে বলো খাম। খাম মানে আশা, এটাকে আমরা কাম বলি, অনেকে কি বলি বলতো, কাম বলি, নট কাম। কি হবে বলতো, খাম। আজকে আমরা কয়েকটা ভোকাবুলারি শিখে নেই। ওকে, এগুলোকে ভার্ব বলে, তোমরা একটু লিখে রাখো এগুলো ভার্ব। বলো খাম, খাম মানে আশা, এরকম করো। খাম মানে আশা, খাম মানে আশা।
সি, সি মানে হচ্ছে দেখা, এইভাবে দেখো, সি মানে দেখা, সি মানে দেখা। ডু, ডু মানে হচ্ছে কোনো কিছু করা, তোমরা যেই কাজগুলো করো সেগুলোকে বলা হয় ডু। ইট, ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে কি বলতো খাওয়া। অ্যান্ড রিড মানে হচ্ছে পড়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমরা এই যে যে কয়েকটা দেখলাম এগুলো একটু বাংলা সহ তোমরা লিখে রাখো। ওকে সবাই, বাংলা সহ একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। এক্সেলেন্ট। ওকে সবাই লিখে রাখো। ওকে আমরা এখন এই কয়েকটা দেখি, বলো। খাম, খাম মানে আশা, এরকম করো, খাম মানে আশা। সি মানে দেখা, সি মানে দেখা, সি মানে দেখা। ডু মানে কোনো করা, কোনো কিছু করা, বলো ডু মানে করা, ডু মানে করা। ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। রিড মানে পড়া, রিড মানে পড়া। ওকে সবাই তোমরা এটা জানো। ওকে এগুলোকে ভার্ব বলে, এগুলোকে কি বলে বলতো, ভার্ব বলে। সবাই একটু লিখে রাখো, এগুলোকে ভার্ব, VERB, ভার্ব বলে। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো। খাম, খাম, খাম। খাম মানে আশা, খাম মানে আশা। এখন সি মানে দেখা, বলো সি মানে দেখা, সি মানে দেখা। ওকে এরপরে বলো ডু, ডু মানে কি বলতো করা, কোনো কিছু করাকে ডু বলা হয়। এরপরে ইট, ইট মানে কি বলতো খাওয়া, ইট মানে খাওয়া। অ্যান্ড রিড, রিড মানে কি বলতো, রিড মানে হচ্ছে পড়া, রিড মানে পড়া, একটু অভিনয় করবে, রিড মানে হচ্ছে পড়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, রিড মানে পড়া। ওকে। হুম, সুবহান বলো হোয়াটস ইউর কোশ্চেন। আনমিউট করতে পারছো না কেন, ইটস ভেরি ব্যাড। সুবহান, দ্রুত আনমিউট করে ফেলো ভাইয়া। হুম, দেখো আনমিউট করতেই পারছো না। ওরিয়েন্টেশন ক্লাসটাতে যদি ঠিকমতো মনোযোগ দিতে মাই ডিয়ার সোলজার্স তাহলে আনমিউট করতে পারতে। সুবহান আনমিউট ইয়োরসেলফ। ওকে, সো দেখো এইটা তো হয়ে গেল, রাইট? সবাই একটু দেখে নাও। দেখো, খাম মানে আশা, খাম মানে কি বলতো আশা। সি মানে কি বলতো দেখা, সি মানে দেখা। ডু মানে করা, ইট মানে খাওয়া, রিড মানে পড়া। ওকে এগুলো দিয়ে এখন আমরা একটা সেন্টেন্স তৈরি করব। তোমরা একটু একটা বিষয় লিখে রাখো, স্টপ, বলো স্টপ, স্টপ। স্টপের পরে যদি ভার্ব আসে, এগুলো সবকিছু ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যায়। COMING, খামিং। স্টপ, স্টপ খামিং মানে আশা বন্ধ করো। তোমাদের বাসায় কেউ আসছে, তো তুমি তাকে বলছো আশা বন্ধ করো, আশা বন্ধ করো, তার ইংরেজি কি হবে বলতো, স্টপ হামিং। স্টপ হামিং মানে আশা বন্ধ করো, আশা বন্ধ করো। স্টপ মানে কি বলতো, বন্ধ করা, বলো স্টপ মানে বন্ধ করা, স্টপ মানে বন্ধ করা। হামিং মানে আশা, তাহলে বলো স্টপ খামিং, সবাই বলো স্টপ খামিং, আশা বন্ধ করো। স্টপ, বলো স্টপ, এরকম করো, স্টপ খামিং, খামিং, স্টপ খামিং মানে আশা বন্ধ করো, যাওয়া বন্ধ করো। কি হবে বলতো, যাওয়ার ইংরেজি কি বলতো, গো, গো। যাওয়ার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স, গো মানে হচ্ছে যাওয়া। তাহলে যাওয়া বন্ধ করে কি হবে বলতো, স্টপ গোয়িং, স্টপ গোয়িং মানে যাওয়া বন্ধ করো, আসা বন্ধ করো, স্টপ কামিং, যাওয়া বন্ধ করো, স্টপ গোয়িং। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু পড়ো। কোনো কিছুকে যখন তোমরা কিছু বন্ধ করতে বলবে, স্টপ ব্যবহার করবে, স্টপের পরে একটা ভার্ব নিয়ে আসবে, স্টপের পরে কি নিয়ে আসবে, একটা ভার্ব নিয়ে আসবে। লিখা বন্ধ করো, তুমি তোমার বন্ধুকে বলছো লিখা বন্ধ করো, কি হবে বলতো, স্টপ রাইটিং, বলো স্টপ রাইটিং, স্টপ রাইটিং, লিখা বন্ধ করো। স্টপ, বলো স্টপ, স্টপ, স্টপ রাইটিং, রাইটিং, রাইট মানে লিখা, রাইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গিয়েছে, রাইটিং, রাইটিং, স্টপ রাইটিং, সবাই বলো স্টপ রাইটিং, লিখা বন্ধ করো, সবাই বলো স্টপ, স্টপ, স্টপ রাইটিং, 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 স্টপ রাইটিং, লিখা বন্ধ করো, লিখা বন্ধ করো। পড়া বন্ধ করো, পড়ার ইংরেজি কি বলতো, রিড, রিড মানে কি বলতো পড়া। তাহলে পড়া বন্ধ করে কি হবে বলতো, স্টপ, স্টপ রিডিং, 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 স্টপ রিডিং, স্টপ রিডিং মানে হচ্ছে পড়া বন্ধ করো, পড়া বন্ধ করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি এখন তোমাদেরকে এখানে সুন্দরভাবে কয়েকটা ভোকাবুলারি লিখে দিচ্ছি, দেখো। সো খাম মানে আসা, সি মানে দেখা, ডু মানে করা, ইট মানে খাওয়া, ইট মানে কি বলতো খাওয়া, রিড মানে কি বলতো পড়া, রিড মানে হচ্ছে পড়া। ওকে, খেলা বন্ধ করো, তোমরা খেলছো, তোমাদের আম্মু অথবা আব্বু এসে তোমাকে বলছে
খেলা বন্ধ করো, তাহলে কি বলতো? প্লেইং, প্লেইং, স্টপ প্লেইং, দ্যাট মিনস খেলা বন্ধ করো, খেলা বন্ধ করো। তারপরে কি হতে পারে বলতো? স্টপ প্লেইং, প্লেইং এর পরে হতে পারে দেখ, যেমন ধর গোয়িং, গো মানে হচ্ছে যাওয়া। তো এই কয়েকটা দিয়েই তোমরা একটা কি তৈরি করবে বলো তো? তোমরা একটা সুন্দর দেখে একটা প্রেজেন্টেশন তৈরি করবে। দেখো আমি এখন দিচ্ছি, যখন তোমরা কাউকে কোনো কিছু বন্ধ করতে বলবে, যখন কোনো কিছু বন্ধ করতে বলবে, যেমন আশা বন্ধ করো, আশা বন্ধ করো, স্টপ হামিং, আশা বন্ধ করো। যাওয়া বন্ধ করো, যাওয়ার ইংরেজি কি বলতো? গো, গো এর সঙ্গে আইএনজি যুক্ত করে দাও, স্টপ গোয়িং। ওকে। করা বন্ধ করো, কোনো কিছু তুমি কাজ করছো, করা বন্ধ করো, তাহলে কি হবে বলতো? স্টপ, স্টপ ডুইং, মানে করা বন্ধ করো। খাওয়া বন্ধ করো, তুমি কিছু খাচ্ছো, তোমাকে বলছে এটা খাওয়া যাবে না, কি হবে বলতো? স্টপ, স্টপ বলো, স্টপ ইটিং, স্টপ ইটিং মানে খাওয়া বন্ধ করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, পড়া বন্ধ করো, কি হবে বলতো সবাই? স্টপ, স্টপ রিডিং, স্টপ রিডিং, স্টপ রিডিং মানে পড়া বন্ধ করো। খেলা বন্ধ করো, খেলা বন্ধ করো, কি হবে বলতো? স্টপ প্লেই, প্লেই, প্লেই ইং, স্টপ প্লেই। তার মানে যখন কোনো কিছু তোমরা বন্ধ করতে বলবে, স্টপ নিয়ে আসবে, তারপরে একটা ভার্ব নিয়ে আসবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন। এটা কবে দিবে বলতো? শনিবারে দিবে, সবাই লিখে রাখবে, এটা শনিবারে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে 3 দিনের জন্য 3টা প্রেজেন্টেশন তোমাদেরকে রেডি করে দিলাম। একটা হচ্ছে, দেখো সবাই মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু লিখে রাখো সবাই। 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে হ্যান্ডি ওয়ার্ড। এই প্রেজেন্টেশনের নাম হচ্ছে, লিখে রাখো, হ্যান্ডি ওয়ার্ড, হ্যান্ডি ওয়ার্ড, লিখে রাখো। এটা দিবে আগামীকালকে, হ্যান্ডি ওয়ার্ড, এই প্রেজেন্টেশনটা দিবে আগামীকালকে। ওকে, হ্যান্ডি ওয়ার্ড। 2 নম্বর প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে এখানে দিলাম পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স। সবাই দেখো, পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। এটা দিবে শুক্রবারে। এটা কবে দিবে বলো তো? শুক্রবারে। শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স। অ্যান্ড লাস্ট ওয়ান, স্টপ, এটা দিবে স্টপ, এটার প্রেজেন্টেশনের নামে দিবে অন স্টপ। এটা দিবে শনিবারে, সবাই একটু লিখে রাখো, এটা দিবে শনিবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্টপ এই প্রেজেন্টেশনটা দিবে শনিবারে। ওকে, সো 3টা প্রেজেন্টেশন আমি আবারও প্রথম থেকে বলছি। আগামীকালকে যেটা দিবে হ্যান্ডি, হ্যান্ডি ওয়ার্ড। এরপরে যেটা দিবে সেটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স শুক্রবারে। অ্যান্ড শনিবারে যে প্রেজেন্টেশনটা দিবে সেটা হচ্ছে স্টপ, স্টপ, স্টপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা প্রেজেন্টেশনটা দিবে কিভাবে সেটা দেখে নাও সবাই। তোমরা তো সবাই জানো, রাইট? এটা হ্যালো, হ্যালো ডিয়ার, এরপরে আসসালামু আলাইকুম, এই জায়গায় তোমরা তোমাদের মানে যে গ্রিটিংসটা দিয়ে দিলে। ওকে, এখানে গ্রিটিংসটা দিয়ে দিলে, এরপরে বলবে দিস ইজ, দিস ইজ, দিস ইজ, তোমরা এখানে তোমাদের ফুল নেমটা দিয়ে দিবে, তোমাদের যদি নাম পুরোটা হয় দিয়ে দিবে। বাট ইউ ক্যান কল মি, বাট ইউ ক্যান কল মি, তোমরা তোমাদের নিক নেমটা দিয়ে দিবে। ওকে, দেন তোমরা যেটা করবে, টুডে আম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন, দেখো নাম্বার 1 প্রেজেন্টেশন যেটা হ্যান্ডি ওয়ার্ড, হ্যান্ডি, হ্যান্ডি ওয়ার্ড। ওকে, নাম্বার 1 প্রেজেন্টেশন হ্যান্ডি ওয়ার্ড, হ্যান্ডি ওয়ার্ড দিয়ে দিলে আগামীকালকে। হ্যান্ডি ওয়ার্ডের পরেরটা হচ্ছে, এরপরে দিবে যেটা শুক্রবারে, সেটা দিবে এখানে পার্সোনাল, পার্সোনাল কোশ্চেন্স, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, অ্যান্সার্স। ওকে, এটা দিবে শনিবারে, না সরি শুক্রবারে। অ্যান্ড ফাইনালি শনিবারে যে প্রেজেন্টেশনটা দিবে সেটা হবে কি বলতো? স্টপ, শেষ। এরপরে তোমরা বডিটা তৈরি করবে,
হ্যান্ডি দিয়ে এখানে দেখো, হ্যান্ডি দিয়ে তোমরা হচ্ছে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। হ্যান্ডিতে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। হ্যান্ডিতে তৈরি করা হয়ে গেল। এরপরে তোমরা আবার বডি হচ্ছে পার্সোনাল কোশ্চেন অ্যান্সার্স, এটাতে অনেকগুলো বডি তৈরি করবে। দেন স্টপ দিয়ে বডিটা তৈরি করবে। তো তোমাদের প্রেজেন্টেশন দেওয়া শেষ। এখন তোমরা বডিটা এখানে চেঞ্জ করে দিবে, বডিটা শুধু পরিবর্তন হয়ে যাবে, রাইট? এরপরে ফাইনালি ওয়েল, ফাইনালি যেটা বলবে সেটা হচ্ছে ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, হোপ ইউ loved my presentation, hope you love my presentation. Next time, next time I will be back with another wow presentation. Till then, ta ta for now. Okay? সো একবার ব্যবহার করবে ওয়াও। ওয়াওটা এখানে একবার পরিবর্তন করে দিয়ে কি কি ব্যবহার করবে বলতো? প্রথমবার দিলে ওয়াও, ওয়াও এর পরে দিবে ফ্যান্টাস্টিক, এফ এন ফ্যান টি এ এস ফ্যান্টাস্টিক। এরপরে যেটা দিবে সেটা হচ্ছে বিউটিফুল। কি দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? বিউটিফুল। ওয়াওটা পরিবর্তন করে দিয়ে এগুলো ব্যবহার করবে, বিউটিফুল, বিউটিফুল। তাহলে একবার দিলে ফ্যান্টাস্টিক, একবার দিলে বিউটিফুল, একবার দিলে ওয়াও। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা সবাই লিখে রাখো। এখন তোমরা যদি আমার কথাটা শোনো তাহলে তোমাদের কোনো কোশ্চেন্স থাকবে না আশা করছি। ফার্স্ট প্রেজেন্টেশন হ্যান্ডি, বৃহস্পতিবারে। দেন শুক্রবারের প্রেজেন্টেশন পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এন্ড ফাইনালি প্রেজেন্টেশন হচ্ছে স্টপ। 3 দিনে 3টা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। প্রেজেন্টেশনের বডিগুলো এখানে শুধু চেঞ্জ করে দিবে। দেখো, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন, আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে হ্যান্ডি ওয়ার্ড, এই হ্যান্ডি ওয়ার্ড। হ্যান্ডি ওয়ার্ড দিয়ে তোমরা বডিতে অনেকগুলো তৈরি করে দিবে, বডিতে অনেকগুলো বডি তৈরি করে দিলে। ওকে? এরপরে নাম্বার 2 যেটা, আমি এখানে ওয়ান হ্যান্ডি ওয়ার্ড, হ্যান্ডি ওয়ার্ড, রাইট? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 প্রেজেন্টেশন হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স। নাম্বার 2 হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স। ওকে? এন্ড লাস্ট হচ্ছে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে স্টপ। শুধু বডিটা চেঞ্জ হয়ে যাবে, ওন এখানে শুধু তোমরা এটা চেঞ্জ করে দিবে। ওকে? দিয়ে তোমরা সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু এটা রিকল করে নাও সবাই। বলো, প্রথম থেকে আমরা একটু পড়ে নেই। দেখো, বলো। এটা হচ্ছে হ্যান্ডি, বলো হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে, সবাই বলো হ্যান্ডি। হ্যান্ডি মানে যে বস্তুগুলো আমরা সহজেই বহন করতে পারি, সেই জায়গাগুলোতে আমরা ব্যবহার করবো হ্যান্ডি। সাম এক্সাম্পল, বলো সাম এক্সাম্পল। মাই ফোন ইজ হ্যান্ডি, মাই ল্যাপটপ ইজ হ্যান্ডি, মাই ব্যাগ ইজ হ্যান্ডি, মাই পেন ইজ হ্যান্ডি। এই জায়গাগুলোতে শুধু পরিবর্তন করে দিবে এই জায়গাতে। ওকে? দেন যেটা পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এটা হচ্ছে হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন, তুমি কোন ক্লাসে পড়ো? যারা প্লেতে পড়ো প্লে, নার্সারিতে পড়লে নার্সারি, গ্রেড 1 2 3 4 5, এখানে এটা দিয়ে দিবে। ওকে? এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও, তুমি কখন ঘুমাতে যাও, তুমি কখন সাঁতার কাটতে যাও। শুধু এই জায়গাটা পরিবর্তন করে দিবে এবং সময়ের আগে এক প্রেপোজিশন বসে। সবাই বলতো, সময়ের আগে, সময়ের আগে এক প্রেপোজিশন বসে। ওকে? এরপরে যেটা ফাইনালি সেটা হচ্ছে স্টপ। যখন আমরা কাউকে কোনো কিছু বন্ধ করতে বলবো, বন্ধ করতে বলবো, তখন আমরা ব্যবহার করবো স্টপ। স্টপ খামিং, বলো স্টপ খামিং, দ্যাট মিনস আসা বন্ধ করো। স্টপ গোয়িং, গোয়িং দ্যাট মিনস যাওয়া বন্ধ করো। স্টপ প্লেয়িং দ্যাট মিনস খেলা বন্ধ করো। এখন তোমাদেরকে আমি আবারও বলছি, প্রেজেন্টেশন নাম্বার 1 হ্যান্ডি ওয়ার্ড, প্রেজেন্টেশন নাম্বার 2 পার্সোনাল কোশ্চেন অ্যান্সার শুক্রবারে, এন্ড শনিবারের প্রেজেন্টেশন হচ্ছে স্টপ। এখানে যেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে প্রথমবার যখন হ্যান্ডি দিয়ে দিবে, হ্যান্ডি, হ্যান্ডিতে দেওয়ার পরে বডিতে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। এবার পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, ওইটাতে বডিতে অনেকগুলো কোশ্চেন্স তৈরি করবে। স্টপ, বডিতে অনেকগুলো কোশ্চেন্স তৈরি করবে। আই হোপ তোমাদের সকল কোশ্চেন্স এর অ্যান্সার্স তোমরা পেয়ে গিয়েছো।
হ্যাঁ বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার প্রেজেন্টেশন কি 3টা দিব? তুমি এতক্ষণ পর্যন্ত কি ক্লাসে ছিলে ভাইয়া? আমি তোমাদেরকে ধরে ধরে বলে দিলাম যে বৃহস্পতিবারে একটা প্রেজেন্টেশন দিবে, এটা হচ্ছে হ্যান্ডি ওয়ার্ডের উপরে, শেষ একটা প্রেজেন্টেশন। শুক্রবারে একটা প্রেজেন্টেশন দিবে, সেটা পার্সোনাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স এইটার উপরে। অ্যান্ড ফাইনালি শনিবারে একটা প্রেজেন্টেশন দিবে, সেটা হচ্ছে স্টপের উপরে। ওকে, তিনটা প্রেজেন্টেশন 3 দিনে দিবে, একদিনে তিনটা কখনোই দিবে না। ওকে মাহাদি, বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? ওকে, বলো এখন কারো কোনো কোশ্চেন আছে মাই ডিয়ার সোলজার্স? ওকে, হ্যাঁ বলো, নওরিন বল হোয়াটসঅ্যাপ কোশ্চেন। স্যার আপনি আমার নামটা কি করে বলতে পারেন না? ওকে বলো, হোয়াট শুড আই কল ইউ? নোয়াইরা আমার নাম। ওকে ওকে, নয়রা, নয়রা। ওকে, রুটিন কি দিতেন? রুটিন। রুটিন রুটিন তো তোমরা জানো, তোমরা রবি মঙ্গল বুধবার তোমাদের ক্লাস না, রাইট? ওকে, ঠিক আছে। হ্যাঁ নয়রা। সাবিহা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন, বলো দ্রুত। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো, কথা বলো, কথা বলো, হাত উঠাই রাখছো কেন সাবিহা? কোশ্চেন্স করো, কোনো কোশ্চেন্স আছে? কথা বলো, কথা বলো, কিছু বলতে চাচ্ছো? কিছু বলবে তুমি? সাবিহা তুমি কি কিছু বলতে চাও? ও মাই গড, আচ্ছা, কি বললে আমি কিছুই বুঝিনি। আচ্ছা, ওকে দেন আর কার কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? ওকে, বলো বলো, কার কোনো কোশ্চেন্স? হ্যাঁ বলো, ফাতেমা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। ফাতেমার পর উম্মে হানি। হ্যাঁ ফাতেমা বলো, স্যার বলো। আপনি কি আমার প্রেজেন্টেশনটা দেখেছেন? প্রেজেন্টেশন দেখবো, প্রেজেন্টেশন 11টা থেকে দেখা শুরু করবো, ওকে আপু? আমাদের কারেন্ট ছিল না। ওকে ঠিক আছে, ঠিক আছে। আমি ক্লাস করতে পারিনি। রেকর্ডটা দেখে নিও আপু, ঠিক আছে। ওকে। হ্যাঁ উম্মে হানি বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন। স্যার আমাদের কি ক্লাস শেষ? হ্যাঁ তোমাদের ক্লাস শেষ এখন। এখন কোর্সেস কার কার আছে বলো, ইউ হ্যাভ এনি কোর্সেস? না থাকলে আমরা এখানে ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, ওকে, বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস। সাবিয়া তোমাকে তো আমি আনমিউট করে দিয়েছি আপু, তুমি তো কথাই বলছো না। হুম, ফাহাদ আনমিউট ইয়োরসেলফ। ফাহাদ, রহ, হ্যাঁ আনমিউট করো, আনমিউট করো। স্যার হ্যাঁ বলো, ফাহাদ বলো হোয়াটসঅ্যাপ স্যার কোর্সেস। আমরা স্টপের প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কিভাবে দিবে এটা তো, স্যার জি বলো। আমরা স্টপের স্টপ অন স্টপ, মানে স্টপের হ্যাঁ প্রেজেন্টেশনটা কিভাবে? স্টপ আপু ভাইয়া, স্টপ, স্টপের প্রেজেন্টেশনটা স্টপ। এইভাবে দিবে, স্টপ। আমরা যখন কোনো কিছু থামিয়ে দিব তখন আমরা ব্যবহার করবো স্টপ। সাম এক্সাম্পল, স্টপ কামিং আসা বন্ধ করো, স্টপ গোয়িং যাওয়া বন্ধ করো। ওকে, হ্যাঁ ওকে। সাজ্জাতুল, হ্যাঁ রহমান আনমিউট ইয়োরসেলফ। হুম, বলো হোয়াটসঅ্যাপ করছেন। স্যার 2 নম্বর ইয়েস, প্রেজেন্টেশনটা কয়টা দিব? তোমাদের কয়টা করে ক্লাস দেব? প্রতিদিন একটা করে আপু, বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা, শনিবারে একটা, ওকে। আর রবিবারে তো তোমাদের ক্লাস আছে। স্যার 2 নম্বর প্রেজেন্টেশনের কোশ্চেন গুলো কয়টা করে দেব? তোমাদের ইচ্ছা, তুমি যতগুলো বানাতে পারো। ওকে, আচ্ছা। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? সাবিয়া তুমি আনমিউট হয়ে কথা বলতে পারছো না। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে লাভ ইউ আর লিভ ইউ বলেই। এন্ড রবিবারে কিন্তু তোমাদের কোর্সেস আছে। ওকে সারা বলো হোয়াটসঅ্যাপ কোর্সেস, আনমিউট করে বলো সারা। হ্যাঁ বলো, কথা বলো। তখন মানে কালকে আপনাকে বলছিলাম যে আপনি যখন থাকবেন না তখন আমরা আনমিউট করতে পারবো। আপনি হুম, হ্যাঁ বলেছেন, তখন আজকে আমি ট্রাই করে দেখলাম আনমিউট হয় না। আনমিউট হয়, তুমি কথাই বলো না। তোমাকে আনমিউট করেছিলাম, তুমি হচ্ছে কথাই বলতে পারোনি। তুমি এইরকম এইরকম কি এইরকম কি যেন করলে, সবাই হাসলো তোমার ওগুলো দেখে, বুঝেছো? তুমি আনমিউটই ছিলে কিন্তু কথা বলছো না, চুপচাপ ছিলে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আর নেক্সট ক্লাস কবে বলতো? রবিবারে, রাইট? তো রবিবারে সবাই সঠিক সময়ে যুক্ত হয়ে যাবে এন্ড এর প্রেজেন্টেশন গুলো দিয়ে দিবে। ওকে, ঠিক আছে। ওকে, আমি সবাইকে আনমিউট করে দেই, লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। ওকে, সবাই আনমিউট হয়ে যাও, বলো।
Love you and leave you. Love you and leave you, sir. Very fancy. Love you and leave you, sir.